আচ্ছা, এর আগে তো আমরা এগুলো পড়ছি। এই যে, আচ্ছা, আরেকজন আসছে। এর আগে তো আমরা এগুলো পড়ছি, আজকে আমরা কিন্তু এটা ওয়ার্ড ওয়ার্ড পড়া শিখবো। এটাকে বলতেছি সিভিসি ওয়ার্ড। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা চালু করো, নাম লিখো হাবিবা রহমান। আমাদের স্টুডেন্টের নামটা লিখলে ভালো হয়। আয়েশা রহমান, আয়েশা। আয়েশা না, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে আমরা আজকে শিখবো মূলত সিভিসি ওয়ার্ড। তোমরা সবাই মিউট হয়ে যাও, হ্যাঁ, সবাই মিউট হয়ে যাও। আমরা আজকে শিখবো সিভিসি ওয়ার্ড। মানে সিভিসি তে কি হয়? সি তে হয় কনসোনেন্ট, বি তে হয় ভাওয়েল, আবার সি তে কনসোনেন্ট। কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। ঠিক আছে? তো তিন লেটার বিশিষ্ট একটা ওয়ার্ড সিভিসি। ওকে, তাহলে সিভিসি ওয়ার্ড যখন হবে, তখন একটা বিষয় মাথায় রাখতে হবে, যে তখন ভাওয়েলের শর্ট সাউন্ড হবে। তখন ভাওয়েলের শর্ট সাউন্ড হবে। ঠিক আছে? যেমন এই এর সাউন্ড হবে এ, ই এর সাউন্ড হবে এ, আই এর সাউন্ড হবে ই, ও এর সাউন্ড হবে অ, ইউ এর সাউন্ড হবে আ। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? তো আমরা এর আগে ওয়ার্ড ফ্যামিলি পড়ছিলাম, যে এ ব অ্যাব, এ ড এড, এ গ এগ, এ ট এট, এ ন এন, এ প এপ, এ ম এম। এগুলো পড়ছিলাম, আমরা পড়ছি না? আজকে আমরা ওগুলো দিয়ে ওয়ার্ড তৈরি করা শিখবো। প্রথমে আমরা অ্যাপ ফ্যামিলি পড়বো, অ্যাব অ অ্যাপ। অ্যাব অ অ্যাপ ফ্যামিলি আমরা প্রথমে পড়বো। তো কিরকম? দেখো, এখানে ভাগ করছি, এখানে এল আছে, অ্যাব, এ এ বি আছে। সো অ্যাব, এই দেখো ল, অ্যাব, উ, অ্যাব, ল্যাব, উ, অ্যাব, ল্যাব। আবার খ, অ্যাব, খ্যাব, খ, অ্যাব, খ্যাব। আবার ঠ, অ্যাব, ঠ্যাব, ঠ, অ্যাব, ঠ্যাব, ঠ, অ্যাব, ঠ্যাব। ঠিক আছে? মানে আমরা যে অ্যাব ও অ্যাপ পড়ছি, ওই ফ্যামিলিতে আমরা ভাগ করছি। এখানে দেখো, তো এখানে কি আছে? এখানে আছে এল, এ, বি। সো এই বি থাকলে কি হয়? অ্যাব হয়। তো আমরা এটাকে দুই ভাগ করে ফেলছি। তাহলে এল তে সাউন্ড কি? উ। আর এ বির সাউন্ড কি? অ্যাব। তাহলে উ, অ্যাব, ল্যাব, উ, অ্যাব, ল্যাব। ঠিক একই রকম ভাবে সি, এই বি আছে। তাহলে এখানে অ্যাব যেহেতু আছে, অ্যাব ও অ্যাব হয়। সো আমরা অ্যাব ও অ্যাব কে আলাদা করছি, আর সি টাকে আলাদা করছি। সি এর সাউন্ড কি? খ। আবার অ্যাব ও কি হয়? অ্যাব। তাহলে খ, অ্যাব, খ্যাব। ঠিক আছে? আবার এখানে একটা শব্দ আছে টি, এই বি। সো এই বি সম্পর্কে আমরা জানি অ্যাব ও অ্যাব হয়। তো দুইটাকে আমরা আলাদা করছি। টি এর সাউন্ড কি? ঠ। আর অ্যাব ও অ্যাব, ঠ্যাব। ঠ, অ্যাব, ঠ্যাব। ঠ, অ্যাব, ঠ্যাব। আচ্ছা, আমি একটু তোমাদের কাছে যাই। এই যে অ্যাপ ফ্যামিলিটা একটু এই ইয়ার কাছে, মিহিরিমা তুমি একটু আনমিউট করো তো। জি স্যার। জি স্যার। দেখো, তাহলে এখানে কি আছে দেখো তো। এখানে প্রথমে কি আছে? এই এল। এই বি থাকলে কি উম, হয়? উম, এ হ্যাঁ, বি, এ বি এর উচ্চারণ কি হবে? এ বি। এই এর সাউন্ড কি? অ্যাব। অ্যাব, হ্যাঁ, অ্যাব। অ্যাব। তাহলে এখানে আছে অ্যাব, আলাদা ভাবে আছে অ্যাব। আর এল এর সাউন্ড কি? এল এর সাউন্ড কি বলো? উ। তাহলে উ, অ্যাব কি হয়? ল্যাব। কি হয়? গুড। ল্যাব, হ্যাঁ। ঠিক আছে, এখানে আবার দেখো পরেরটা, 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা দেখো বাবা। 2 নম্বরটা দেখো। হ্যাঁ, 2 নম্বরটা দেখো তো, আবার কি আছে? অ্যাপ আলাদা আছে না? দেখো তো। এই বি আছে মানে কি? এ আর বি যদি থাকে তাহলে আমরা কি পড়ি? অ্যাপ পড়ি। খা। খ, অ্যাপ কি হয়? খ হচ্ছে কি? খ হ্যাঁ। হচ্ছে আর এ, এ, বা, হুম। অ্যাব। তাহলে খ্যাপ। হ্যাঁ, গুড। তারপরেরটা দেখো তো, অ্যাব। 3 নম্বরটা দেখো তো। তিন নম্বরটা ছ, টি, টি টা, এর সাউন্ড, টি এর সাউন্ড কি? ত, ঠ। হ্যাঁ। তারপর কি আছে? অ্যা ব ত, আছে না? টা, অ্যাব। অ্যাব কি, কি হয়? কি হলো? অ্যাব। ট্যাব। গুড।
তাহলে এটা একটু cat. পড়ো তো আমার সাথে, এইদিকে আমার সাথে পড়ো। ল অ্যাব ল্যাব, ল অ্যাব ল্যাব। L, কি শুনতে পাচ্ছি না স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি না। অ্যাব ল্যাব। Lab, lab. খ অ্যাব খ্যাব। খ বলেছে। ঠ অ্যাব ঠ্যাব। আমি অ্যাব ল্যাব, নিজেরই করবো। অ্যাব স্যার ল্যাব। আমি এবার আমার সাথে পড়ো। অ্যাব ম্যাম, ল্যাব। ম্যাম, জোরে না বলো। না, অ্যাব ল্যাব। ম্যাম, ল অ্যাব ল্যাব। ল্যাব। لا أبد. খ অ্যাব খ্যাব। أبد. ঠ অ্যাব ঠ্যাব। আচ্ছা, ঠিক আছে, এবার আয়েশা আসো তো দেখি। আয়েশা, আয়েশা আনমিউট করো আয়েশা। এই যে দেখো, অ্যাব, অ্যাব, অ্যাব ল্যাব। তারপরে খ অ্যাব খ্যাব। খ অ্যাব। তারপরে দেখো ঠ অ্যাব ঠ্যাব। অ্যাব ল্যাব। অ্যাব। খ অ্যাব খ্যাব। ঠ অ্যাব ঠ্যাব। খ ঠ অ্যাব ঠ্যাব। খ অ্যাব খ্যাব। অ্যাব ল্যাব। ওকে, বুঝতে পারছো? তার মানে অ্যাব যদি থাকে, এই আর বি যদি থাকে, তাহলে অ্যাব পড়তে হয়। এইটুক মাথায় রাখতে হবে। আচ্ছা, নুসাইবা তো তুমি নিজেই পারবো মনে হয়। নুসাইবা একটু পড়ো তো দেখি, শুনি আমি একটু। অ্যাব খ্যাব। স্যার কোনটা? এই যে দেখো, যে এই অ্যারোস্টেস দুইটা, উ। কোনটা? আর এই স্ক্রিন দেখো, স্ক্রিনে কি দেখা যাচ্ছে সেটা পড়ো। Lab, lab, ab, cab, ab, tab. This is a cab. I have a tab. That is a lab. ওকে, আচ্ছা, আমরা এই সেন্টেন্স গুলো পরে পড়বো, আরো কিছুদিন পরে আমরা এই সেন্টেন্স গুলো আলাদাভাবে পড়বো, অসুবিধা নেই। আমরা যখন সাইড ওয়ার্ড শিখে যাব তখন এই সেন্টেন্স গুলো পড়বো, আর একটু পরে পড়বো। আচ্ছা, এখন দেখো অ্যাড। আচ্ছা, তুমি আগে বলো তো, মিহিরিমা অ্যাড কি হয়? And the edge. অ্যাড হয়। আবার কি হয়? Egg, হ্যাঁ, egg. এগ হয়। আচ্ছা, এখন দেখো তো এখানে ডি এর সাউন্ড কি? E. হুম, Dot, দ। দ আর অ্যাড, তাহলে কি হবে? ড অ্যাড কি হবে? dot, tab, দ্যাট। dab, দ্যাট, গুড। আবার অ্যাড কি হবে? অ্যাড। bad, ব্যাড, গুড। অ্যাড কি হবে? bad, ম্যাড, গুড। এটা অ্যাড। অ্যাড কি হবে? mo, অ্যাড অ্যাড ed, কি হবে? হলো স্যাড। sad, স্যাড। স্যাড হবে। আচ্ছা, তারপরে এটা বলো তো, যদি এক হয়, এগ কি হবে? এই যে এটা দেখো, এগ এক, তাহলে এগ কি হলো? হুম। egg, আর ব্যাগ। ব্যাগ। এক এগ ব্যাগ ব্যাগ। হবে। আচ্ছা, boy, তাহলে এখানে দেখো তো আরেকটা আছে, এগ কি হবে? এটা কি হবে বলো স্যার? ছ এগ। বলো। to, tag, ঠ্যাক, হুম, গুড। এগ এটা কি বলো। হবে? র্যাক, গুড। এবার আমার সাথে একটু পড়ো। আচ্ছা, আমার সাথে একটু পড়ো। এট ড্যাট। dad, এট ব্যাড। bad, এট ম্যাড। man, ম্যাট, এট ওকে। স্যাড। man, এট স্যাড। check,
আচ্ছা, ব এক ব্যাগ, Check. ব এক ব্যাগ, Bo এক ব্যাগ। ঠ Bo এক এক ব্যাগ। ঠ্যাগ, এটার দিকে তাকাও। থ এক ঠ্যাগ। র এক র‍্যাক। বলো। র এক গুড। এক আচ্ছা, এবার আয়েশার র্যাক। পালা। আয়েশা, র্যাক। আয়েশা বলো। আয়েশা আনমিউট করো। আমি বললাম হ্যাঁ। ড এক ড এই যে ড আচ্ছা, আমি তোমাকে পড়তে বলি নাই, আমি এখন বলবো, বলো অ্যাড কি হয়? হ্যাঁ। এর এ ড কি হয় মনে আছে? আমরা পড়ছিলাম। ড এই যে আমার কথা শোনো আয়েশা, ড আয়েশা কি আমার হয়? কথা শোনো। আয়েশা, এক আয়েশা আমার কথা শোনো। এ ড কি কি হয়? এ ড কি হয়? জি এ ড কি হয়? এক ড এক ড এক আচ্ছা, এ গ কি হয়? এ গ এক এক এক। আচ্ছা, এবার দেখো, তাহলে ডি এর সাউন্ড কি বলো তো? ডি, দিস সাউন্ড ডি খেয়াল নাই? ড ডি এর সাউন্ড ড। আচ্ছা, তাহলে ড অ্যাড কি হবে? ড এন্ড ডে ড্যাড। ব অ্যাড কি হবে? ব এ বে ব্যাড। ম অ্যাড কি হবে? ম এন ম এন না, ম অ্যাড। ম এন ম এন্ড ম্যান। ম অ্যাড। ম্যান ম অ্যাড। ম্যা ম এন ম ম এড। অ্যাড। ম এন ম এন্ড না তো অ্যাড। এড। ম এন ম এড। অ্যাড। এড ম এন ম অ্যাড। ম এড। ম ম এড। ম এচ ম্যাড। ম অ্যাড কি মেট হয়? ম্যাড, হ্যাঁ। তারপরে অ্যাড কি হবে? সেট হুম। আচ্ছা, তাহলে ব এক কি হবে? ব এক ব এ বে ব্যাগ। ছ এক থ এ ঠেক ঠ্যাগ। র এক র এ রেক র‍্যাগ। এবার আমার সাথে পড়ো। ব ড এট ড্যাড, ড এ ডেট ব এট ব্যাড, ব এ বেট ম এক ম এট ম্যাড, ম ম ব এট ম্যান। ম এ এক ম এ ম্যান ম এড। আচ্ছা, ও এইটা কেন বলতেছে, এন কেন বলতেছে আপু? একটু ওকে বুঝাই দেন তো, ও মনে হয় শুনতে পাচ্ছে না আমার কথা। অ্যাড কি হয়? ম অ্যাড কি হয় আয়েশা? ম এড ম্যাড। ম এচ ম্যাট এড ম্যাড, হবে হ্যাঁ। এড। এট স্যাড। ম এড। এট সেট তো ব এড এক ব্যাগ, স্যাড। ব এক ব্যাগ, ব ব এক বেগ। ব এ বেট ব এক ব ব্যাগ, এক ব এ বেট ব এক ব এক। ব এক হুম। ব্যাগ। বে ঠ এক ঠেক র এক পড়ো। র এক র‍্যাগ। র এক রেক ওকে, ঠিক আছে। আচ্ছা, নুসাইবা পড়ো এবার দেখি, তুমি তো সব শুনলা। ড এড ড্যাড ব এড ব্যাড ম এড ম্যাড স এড স্যাড ব এগ ব্যাগ থ এগ ট্যাগ র এগ র্যাগ আচ্ছা, এরপরে একটু দেখি। আচ্ছা, এবার মিহিরিমা, তুমি একটু আনমিউট করো। মিহিরিমা আনমিউট করো। কথা বলো, তুমি স্যারের আচ্ছা, সাথে কথা তুমি বলো, আমি করে দিই। মিহিরিমা বলো তো, এ ম কি হয়? এম ও কি হয় বলো। এম এম এ ন কি হয়? এন এন আচ্ছা, আমরা এগুলো দিয়ে এখন শব্দ বলবো। তাহলে যেই, যেই এর সাউন্ড কি বলো তো? এই সাউন্ড জে। যেই, যেই। জে এর সাউন্ড
জ জ জ আচ্ছা তাহলে জ এম কি হবে জ এম জ্যাম জ্যাম আর এর সাউন্ড কি বলতো আর আ আর এর সাউন্ড এই যে আর আর এর সাউন্ড র র র আচ্ছা র এম কি হবে র এম ম্যাম না 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 র আরো ভালো এম করে বলো র এম র্যাম 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 ওকে র্যাম আচ্ছা ডি এর সাউন্ড বলো তো কি ডি পি টি না যা টি টি এই যে ড ড ড আচ্ছা ঠিক আছে ড এম কি হবে ড এম ড এম এম জ্যাম ড এম ড্যাম ড্যাম আচ্ছা এম এর সাউন্ড কি বলতো এম এম সাউন্ড মা মা আচ্ছা ম এন কি হয় মা ম্যাম ম্যান আচ্ছা এফ এর সাউন্ড কি এফ এম এফ 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 আরের দিকে তাকিয়ে আচ্ছা বলো ফ এন কি হবে ফ এন ফ্যান 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 আচ্ছা ফি এর সাউন্ড কি ফি পিওর সাউন্ড ফ ফ আচ্ছা তাহলে ফ এন কি হবে ফ এন্ড ফ্যান ফ্যান হবে বি এর সাউন্ড কি বি বিয়ের সাউন্ড ব ব ব এন কি হবে ব এম ব্যাম প্যান আচ্ছা আমার সাথে পড়ো জ এম জ্যাম জ এম জ্যাম র এম র্যাম র এম র্যাম ড এম ড্যাম হুম ড ড এম এম এই ড্যাম যেমন ড এম ড্যাম ম এন ম্যান নন ম্যান ফ এন ফ্যান ফ এন্ড ফ্যান আবার ফ এন ফ্যান ফ এন্ড ফ্যান ব এন ব্যান বলো এটা ব এন্ড ওকে ঠিক আছে এবার আয়শা আয়শা আনমিউট করো আয়শা বলো এম কি হয় এম এম আচ্ছা এন কি হয় এন নো এন এন আচ্ছা জেই এর সাউন্ড কি বলতো জেই জেসন জে বলো জেসে জেসেস জ জ যেই শেষ জ আচ্ছা ঠিক আছে এবার বলো জ এম কি হবে জ এন জেম জ্যাম আচ্ছা আর এর সাউন্ড কি আর আর সাউন্ড শেষ কি হয় আর আর সে সে স্লো র আচ্ছা র এম কি হবে রো এম রেম আচ্ছা ডি এর সাউন্ড কি ডিম ডে সাউন্ড ড ড এম কি হবে ড এম ডেম আচ্ছা এম এর সাউন্ড কি এম এস সাউন্ড এস তাহলে এন কি হয় এম ম্যান ম্যান আচ্ছা এফ এর সাউন্ড কি এফ এস সাউন্ড এফ বলো শেষ এক্সেস এফ এস ফ ফ এন কি হয় ফ এম পেন গুড ফি এর সাউন্ড কি ফিস সাউন্ড বিশেষ ফি শেষ ফিসেস ফ ফ ফ এন কি ফিসেস হবে ফ ফ এন কি হবে ফ ও এন পেন পেন ফ্যান আচ্ছা বি এর সাউন্ড কি বিসেস বি শেষ বিশেষ কে হ্যাঁ, মনে বিসেস মনে করতে হবে বি শেষ হ্যাঁ হ্যাঁ বিসেস ব মনে না রাখলে তো তুমি পড়তে পারবে না বিশেষ ব হ্যাঁ ব এন কি হবে ব এন্ড ব্যান 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 আমার সাথে পড়ো এবার জ এম জ্যাম জ এম জ্যাম র এম র্যাম র এম র্যাম ড এম ড্যাম ড এম ড্যাম
M and man. Ma and man. F and fan. For a fan. Or F and fan. For a fan. B and ban. For a ban. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নুসাইবা? Jam, ram, and dam. Ma and man. For and fan. For and pan. But and ban. ব and ban, তাহলে আমরা কয়টা শিখলাম? অনেকগুলো শিখে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, বেশিগুলো শেখা যাবে না আজকে, কারণ আরো অনেকেই আছে, ওরা মিস করতেছে ক্লাসগুলো। আচ্ছা, এখানে আহ, 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 দেখো তাহলে কি হচ্ছে। আমি একটু মিহিরিমা এবং আয়েশার কথা বলি। তাহলে প্রথমে আমাদের কি লাগতেছে? প্রথমে কিন্তু আমাদের লেটার সাউন্ড গুলো লাগতেছে, একদম চ্যাপ্টার টু, তাই না? চ্যাপ্টার টু না ওটা? হ্যাঁ, চ্যাপ্টার টু। এই যে এখানে দেখছো, এই চ্যাপ্টার টু লেটার সাউন্ড। আমরা এ ব পড়ছি, এ ম পড়ছি, এ ন পড়ছি, তাই না? এগুলাই তো বললাম, এ ড পড়ছি, এবং প্রত্যেকটা লেটারের সাউন্ড গুলো পড়ছি। তো আমি কি বলছিলাম তোমাদের, প্রত্যেক দিন যখন তোমরা পড়তে বসবা কমপক্ষে 5 বার এই লেটার সাউন্ড গুলো পড়তে হবে। মিহিরিমা, একটু কথা শোনো আমার। প্রত্যেক দিন কমপক্ষে 5 বার এই লেটার সাউন্ড গুলো আমাদের পড়তে হবে। এই জন্য মাঝে মাঝে আয়েশাও ভুলে যাচ্ছে, ভুলে গেলে তো হবে না, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কোনগুলো? এই যে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন গুলো পড়তে হবে। এ ব এব, এ খ এক, এ ড এড, এ ফ এব, এ গ এগ, এ ম এম, এ ন এন, এ প এপ, এ র আর। এগুলো দিয়ে আমরা কোথায় পড়ছি? এগুলো দিয়ে আমরা ব্লেন্ডিং করতেছি এখন এখানে সিভিসি ওয়ার্ডে, ঠিক আছে। সিভি যেগুলা কনসোনেন্ট ভাওয়েল ব্লেন্ড, ওগুলো না পড়লেও হবে, কিন্তু ভাওয়েল কনসোনেন্ট যে ব্লেন্ড গুলো আছে, এ ব, এ ব, ই ব, আ খ, অ ড, এগুলো দিয়েই কিন্তু এই সিবিসি ওয়ার্ডের বিশাল এক অধ্যায়। দেখো, এই যে এ দিয়ে শিখে আসতো, এই এ ফ্যামিলি, এই যে সিবিসি ওয়ার্ড উইথ ফ্যামিলি, এই দিয়ে যে সব হয়েছে, এ ব, এ ড, এ গ, এ ট, এ ন, এ প, এ ম, ঠিক আছে। এগুলো দিয়ে আমাদের অনেকগুলো ওয়ার্ড আছে। এই যে নাও, এ প, অ্যাট, অ্যাপ, আবার অ্যাট, অ্যাড ফ্যামিলি। আবার এখানে দেখো এরকম আছে। এই যে এবার ই দিয়ে যেসব ওয়ার্ড ফ্যামিলি হয়েছে, 4টা ওয়ার্ড ফ্যামিলি হয়, আরো আছে, কিন্তু 4টা ওয়ার্ড ফ্যামিলিতে বেশি বেশি ওয়ার্ড আছে, এই জন্য ই দিয়ে আমরা পড়ছি এখানে। এই যে ই দিয়ে কি পড়ছিলাম, ই এর সাউন্ডটা কি? এ ড এর, এ গ এক, এ ট এর, এ নয় এন, ঠিক আছে। ই যখন শেষ হয়ে গেল তখন আই দিয়ে, ই ট, আই ট, আই এর সাউন্ড কি? আই এর সাউন্ড ই, ই ট, ই, ই ব, ই, ই ড, ই, ই গ, ই, ই নয় ইন। এগুলো আমরা কোথায় পড়ছি? এগুলা চ্যাপ্টার 4-এ পড়ছি আমরা, ঠিক আছে। ওই চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 2 এ যে লেটার সাউন্ড, এই লেটার সাউন্ড সবগুলো একখানে হয়ে এখানে যুক্ত হয়েছে। তার মানে কি, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 4 এই দুইটা যদি তুমি ভালো করে পড়তে পারো, তাহলে এই চ্যাপ্টার 5 সিবিসি ওয়ার্ড তোমার কাছে কোনো ব্যাপার না। শুধু চ্যাপ্টার 5 না, পুরো বইটাই তোমার কাছে সহজ। আমি অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি, আপু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আমার কথাটা। যে লেটার সাউন্ড চ্যাপ্টার 2 এবং ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডিং চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 এর যে পার্ট 1টা আছে, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, এইটা যদি ঠিক মতো প্র্যাকটিস করে বাচ্চারা, তাহলে পুরো বইটার অনেক কিছুই তাদের কাছে সহজ হয়ে যায়। আর সিবিসি ওয়ার্ড ওটা একদম ডাল ভাত হয়ে যাবে, সিবিসি ওয়ার্ডটা ডাল ভাত হয়ে যাবে যদি এই চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4 এর পার্ট 1টা তারা ঠিক মতো প্র্যাকটিস করে। হুম, তাহলে কিন্তু সবগুলোই ইজি হয়ে যাবে তাদের কাছে, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, সিবিসি ওয়ার্ডে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে আর কি। আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে আপনারা এখন থেকে, ও যে ধরনের ব্লেন্ডিং শিখলো, ও ব্লেন্ডিং ওরাদেরকে শেখানো হলো অ্যাব ও অ্যাপ ফ্যামিলি, তারপরে অ্যাড ও অ্যাড আর এগ ও এগ ফ্যামিলি, তারপরে এম ফ্যামিলি আর এন ফ্যামিলি। এগুলো রিলেটেড যদি কোনো ওয়ার্ড আপনারা কখনো পান, বইয়ে পান, অথবা টিভিতে পান, অথবা মোবাইলে দেখেন এরকম ওয়ার্ড, অথবা কোনো নিউজ পেপারে দেখেন, অথবা বাইরে কোনো দোকানের মধ্যে দেখলেন, কোনো সাইনবোর্ডে, বিল বোর্ডে, লিফলেটের মধ্যে এইরকম সিবিসি ওয়ার্ড দেখলেন, ওকে পড়তে দেবেন, ওকে পড়তে দেবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট আর কি, এটা আমি মায়েদেরকে দেই আর কি অ্যাসাইনমেন্টটা। মানে আমি চাচ্ছি কি, তাদের ডেইলি লাইফের মধ্যে ইংলিশ রিডিংটা চলে আসুক আর কি। হ্যাঁ,
পড়ার টেবিলে না, পড়ার টেবিলের বাইরেও কোনো একটা বই দেখলেন, একটা সিবিসি ওয়ার্ড আছে, ওকে পড়তে দিলেন, যে বানান করো তো দেখি, পড়ো তো দেখি তুমি একটু কেমনে পড়তে হবে। তো দেখলেন যে একটা ওয়ার্ড আছে, যে মানে সিবিসি ওয়ার্ডটা যখন শেষ হয়ে গেল, একটা ওয়ার্ড এরকম দেখলেন যে আহ, খ এম খ্যাম, তাহলে তো পারবে। খ এন খ্যান, এরকম একটা ওয়ার্ড দেখলেন যে লেখা আছে খ্যান, CAN খ্যান। সো ওখানে তাকে পড়তে দিলেন যে ব্লেন্ড করো তো তুমি। ও কিন্তু পারবে। একটু হেল্প করবেন যে দেখো তো তাইলে এন কি হয়, এন তাহলে ওটাকে আলাদা করো। হ্যাঁ, মনে করেন যে ওয়ার্ডটা এরকম হইলো আর কি, এরকম একটা ওয়ার্ড পেলেন, তো ওরা তো পড়ছে, এন ফ্যামিলি পড়ছে, তাহলে একটু ভাগ করে দেন তাকে। সিটাকে একদিকে দেন, আর এই আর এনটাকে আরেক দিকে দেন। যে এখন এখন ওদেরকে বলবেন যে তুমি একটু পড়ো তো দেখি কি হবে। পড়তে পারবে তো আশা করা যায়, তাই না? দেখেন আমি পড়তে পারবে কিনা, দেখেন। এই মিহিরিমা, তুমি একটু আনমিউট করো তো, আমরা একটু টেস্ট করে নিই, দেখি বাচ্চারা পারে কিনা। স্যার বুঝে হ্যাঁ, বিয়ে করবে। এই যে দেখো তো, এখানে আমি একটা লিখছি, লেখাটা দেখা যায়? হ্যাঁ স্যার। হ্যাঁ, জি কি লিখছি? স্যার। হ্যাঁ, কি কি লিখছি পড়ো তো, লেটার গুলো পড়ো আগে। হুম। পা, লেটার। প, এ, এন, হ্যাঁ, এন। না, তুমি ইয়া করে পড়ো, সাউন্ড দিয়ে পড়ো। খ বললা আবার AN বললা, ওভাবে না, তুমি সাউন্ড দিয়ে পড়ো। প, এ, না, হ্যাঁ, এন ও এন, কি? হ্যাঁ, খ্যান খ্যান, এন ও কি হয়? এন, এন। এন। আমরা এইভাবে পড়বো, খ এন খ্যান। দেখেন ও কিন্তু পারছে। হ্যাঁ, ব্লেন্ডিংটা একটু এলোমেলো করছে, আপনি যদি হেল্প করেন, আমি হেল্প করলাম, ও কিন্তু পারলো। সো পারবে। আমার আমার যত ধরনের স্টুডেন্ট আছে, ইনশাল্লাহ আমি এই রেজাল্টটা পাই বাচ্চাদের কাছ থেকে। হ্যাঁ, জাস্ট ওকে যদি আপনি ঠিক মতো গাইড করতে পারেন, তাহলে ও পারবে। মা, ডেফিনেটলি পারবে, একদম নিশ্চিত। ঠিক আছে। তো মানে এইভাবে পড়াবেন না যে খ এ ন, এভাবে আমরা পড়বো না। এভাবেও পড়া যাবে, সিবিসি ওয়ার্ড এভাবে পড়া যাবে, কিন্তু আপনি যদি মানে ইয়া করেন, মানে ওয়ার্ড ফ্যামিলি দিয়ে পড়ান, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। যে এন, ওকে প্রথমেই ধরাই দিবেন যে এন কি হয় বলো। ও বলবে কিন্তু এন, এন। তার আগে সামনে কি আছে? সি আছে, সি এর সাউন্ড কি? খ। তাহলে কি হলো দেখো তো, খ এন কি হয়? খ্যান। সহজ হয়ে যাবে। সো খ এন এভাবে না পড়ে আপনি ফ্যামিলি, ওয়ার্ড ফ্যামিলি দিয়ে পড়ান, এন এন, খ এন খ্যান। ঠিক আছে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট, মায়েদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা বাচ্চাদের এই কাজগুলো করেন, যেখানেই দেখেন, রাস্তায় কিংবা বইয়ের মধ্যে কিংবা টিভিতে কিংবা মোবাইলে স্ক্রল করতে গিয়ে, যে কোনো জায়গায় আপনি যেখানেই পান, সেখানে এরকম সিবিসি ওয়ার্ড খুঁজে বের করেন। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, এবং আপনার বাচ্চাকে টেস্ট করেন। আপনার বাচ্চাকে একটু টেস্ট করেন। দেখা যায় যে আমি এগুলো পড়াই নেই, আমি এগুলো পড়াচ্ছি না, কারণ অনেকে আজকে উপস্থিত নাই। এই যে অ্যাপ, আমি আর একটা টেস্ট করি, দেখি ও পারে কিনা, দেখেন। আচ্ছা, এই নুসাইবা বলো তো দেখি, নুসাইবা, Yes, নুসাইবা। sir. হ্যাঁ, আমরা এটা পড়াই নাই, কিন্তু আমি টেস্ট করেছি। CAP আছে, তাই না? তাহলে অ্যাপ কি হয়? App. অ্যাপ। তার আগে সামনে কি আছে? সি এর সাউন্ড C, খ। খ অ্যাপ কি হবে? cap. খ্যা। ঠিক আছে। দেখেন, বিষয়টা কিন্তু খুবই সিম্পল। পড়ানো হয়নি এগুলো, কিন্তু ওরা পারবে। ওই মিহিরিমাও পারবে, ওই আয়েশাও পারবে, যদি তারা লেটার সাউন্ড আর ব্লেন্ডিং এর বিষয়টা ধরতে পারে। লেটার সাউন্ড চ্যাপ্টার 2, ব্লেন্ডিং চ্যাপ্টার 4, এই দুইটার বিষয়গুলো যদি তারা ঠিক মতো ধরতে পারে, সমস্ত সিবিসি ওয়ার্ড, আমি এখনো পড়াইনি অনেক কিছু, তারা পারবে। মানে 100 ভাগ পারবে। আমি পড়াই নাই, কিন্তু তারা পারবে, যদি লেটার সাউন্ডটা তাদেরকে আয়ত্ত হয়ে যায়, আর ওই ব্লেন্ডিং, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড চ্যাপ্টার 4 এর বিষয়টা আয়ত্ত হয়ে যায়, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে তাদের কাছে। ঠিক আছে। সো আমি আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টে দিব এইটাই, যে আপনারা এখন থেকে সিবিসি ওয়ার্ড গুলো, আমার বই, ঠিক আছে, বইতে তো পড়াবেন, বইয়ের বাইরেও, মানে যেখানে আমি কইছি ডেইলি লাইফের মধ্যে। সব সময় বাচ্চাদের বই ভালো লাগে না, কিন্তু বই জিনিসটাকে একটা গেমের অংশ মনে করেন, গেমের অংশ মনে করে তাদেরকে পড়তে দেন, তাহলে আমার মনে হয় যে রেজাল্ট আরো ভালো আসবে। ঠিক আছে। আর একটা বিষয়, অভিযোগ আপনাদের প্রতি, যে আপনাদের বাচ্চাদের হোমওয়ার্কটা জমা দিচ্ছেন না আপনারা। ঠিক আছে। মানে এটা এটা খুবই খারাপ। এই কাজটা আপনারা করেন। না হলে আসলে
মানে আমি যেহেতু মানে আপনাদের বাচ্চাদের হোমওয়ার্ক দেখার জন্য রেডি হয়ে থাকি, আপনারা এই সুযোগটা কেন নেবেন না? অনেকেই হয়তো হোমওয়ার্ক দেখার সময় নেই, বাট আমার সময় আছে। আমি আমার স্টুডেন্টদের এই হোমওয়ার্কটা দেখি। হ্যাঁ, খুবই কম লোকজন আছে। এই যে সর্বশেষ মিহিরিমা দিছে, আর কেউ নাই। হ্যাঁ, মিহিরিমাই শুধু দিচ্ছে। আহ, আর কেউ দিচ্ছে না। সর্বশেষ মিহিরিমারে 3টা ভিডিও দেখা যাচ্ছে, আর কেউ নাই। তো এভাবে হবে না। নুসাইবা, একটু বাড়ির কাজ দিতে হবে। আয়েশা, বাড়ির কাজগুলো দিতে হবে। বাড়ির কাজ না দিলে আমি বুঝবো কিভাবে যে তোমরা আসলে পড়ছো কিনা। বাড়ির কাজ দিলে আমি বুঝতে পারি যে তোমরা পড়তেছো। তোমরা আমাকে ফলো করতেছো। যদি না দাও তাহলে আমি ওটা কিভাবে বুঝবো, তাই না? তো বাড়ির কাজগুলো দিতে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আজকে আসলে আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ অনেকেই নাই। আমার মেসেজটা হয়তো অনেকেই বুঝতে পারে নাই। এখন আমি সবাই থাকলে এই সিবিসি ওয়ার্ডটাই, এই অ্যাপ অ্যাপ এই দিয়ে যেসব ফ্যামিলি ওয়ার্ড আছে, এই যেমন অ্যাপ, অ্যাড, এক দুইটা, এটা শেষ করে দিতাম আর কি। কিন্তু শেষ করা যাচ্ছে না, কারণ ওরা কেউ নাই যেহেতু। এখনো 4 জন 5 জন নাই। তো ওদেরকে ছাড়া কন্টিনিউ করতে চাচ্ছি না আর কি। ঠিক আছে, তো তোমরা এটা পড়ো। তোমরা একটু হোমওয়ার্ক দিও আমাকে। ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই। Assalamu alaikum, sir.